বারবার বারণ করা সত্ত্বেও প্রাক্তন এক তৃণমূল নেতাকে প্রার্থী করা হয়েছে। বাম শরিক এবং সিপিআইএম প্রার্থী দেওয়া সত্ত্বেও 3 জায়গায় ঘোষণা করে দিয়েছে প্রার্থীর নাম। এহেন পদক্ষেপ বিদ্রোহ কিনা তা বোঝার চেষ্টা রয়েছে, তবে অবাধ্য যে হয়েছেন তা নিয়ে সন্দেহ নেই। আর তাই এবার ভাইকে কড়া দাওয়াই দেওয়ার কথাই ভাবতে শুরু করেছে দাদা। একরাশ বিরক্তি নিয়ে আজই সুর গরম করতে চলেছে আলিমুদ্দিন। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে একাধিক আসনে পাল্টা প্রার্থী ঘোষণা করতে পারে বামফ্রন্ট। আর তা যদি হয়, নওশাদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট হয়তো থাকবে লাল ঝান্ডার, কিন্তু তলায় তলায় ক্ষোভ উষ্মার চোরা স্রোত বাড়বে না তা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব থেকে আইএসএফ এর প্রার্থী করা নিয়েই চটেছে আলিমুদ্দিন। তৃণমূলে থাকার সময় ভাঙড়ের তাজা নেতার কার্যকলাপ নিয়ে প্রতিবাদ লড়াই ছিল লাল ঝান্ডার। এখন সেই আরাবুলের সমর্থনেই প্রচার করতে হবে, তাকে ভোট দেওয়ার কথা বলতে হবে, এটাই মেনে নিতে পারছে না সিপিআইএম। যা নিয়ে দলের অন্দরে ও বাইরে বেশ চাপেও পড়ছে বামেরা। শরিকদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে আলিমুদ্দিনকে। শোনা যাচ্ছে সিপিআইএম এর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটি কার্যত বেঁকে বসেছে, আরাবুলকে তারা বয়কট করতে পারে এমন খবরও রয়েছে। ক্যানিং পূর্বে কোনো বাম প্রার্থী দেওয়ার দাবিও উঠে এসেছে। নিচুতলার কর্মীদের এই ক্ষোভের সামনে পড়েই আরাবুলের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে দিতে পারে সিপিআইএম। এখানেই শেষ নয়, আরও কিছু আসন নিয়ে আইএসএফ এর সঙ্গে জটিল হয়ে উঠেছে বামেদের জোট সম্পর্ক। ঠিক করা হয়েছিল আরএসপিকে দক্ষিণ 24 পরগনার বাসন্তী আসন ছেড়ে দেওয়া হবে। আইএসএফও তাতে সমর্থন জানিয়েছিল, কিন্তু বাসন্তীতে বুধবার প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ। শোনা যাচ্ছে উত্তর 24 পরগনার 3 আসন অশোকনগর, আমডাঙ্গা ও বাদুরিয়াতেও বৃহস্পতিবারই প্রার্থী ঘোষণা করে দিতে পারে সিপিআইএম। প্রবল টানাপোড়েনের মধ্যেই দ্বিতীয় দফায় আরও 5 আসন উলুবেড়িয়া পূর্ব, জগৎবল্লভপুর, বাসন্তী, মন্দিরবাজার ও মিনাখায় প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। এর আগে আমডাঙ্গা, অশোকনগর, বাদুরিয়া, দেগঙ্গা, হারোয়া, বসিরহাট উত্তরে তারা প্রার্থী দিয়েছিল। তার সঙ্গে মিনাখা যোগ হওয়ায় উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বিধানসভা ভোটে লাল ঝান্ডা থাকছে না, যা মেনে নিতে রাজি নয় সিপিআইএম। তাছাড়া বামেদের প্রার্থী ঘোষণার পরেও পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম ও মুরারাইয়ে আইএসএফ প্রার্থী দিয়েছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে আলিমুদ্দিনে। নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর অনমনীয় মনোভাবের প্রেক্ষিতে কি করা উচিত তা নিয়ে দীর্ঘ আলোচনা সেরে রেখেছেন সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, পরবর্তী পর্যায়ের প্রার্থী তালিকাও অনেকটাই তৈরি রাখা হয়েছে। সিপিআইএম এর বক্তব্য খুব স্পষ্ট, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক জোট বামফ্রন্ট সবসময়ই চেয়েছে, কিন্তু তার জন্য সকলকেই বাস্তববাদী হতে হবে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বারবার অনুরোধ করেছেন আইএসএফ নেতৃত্বকে। একতরফাভাবে কেউ সিদ্ধান্ত নিতে থাকলে পদক্ষেপের কথা ভাবতেই হবে। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর পাল্টা যুক্তি, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে জোটের স্বার্থেই তারা আসনের ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তবে গত 2 দিন সিপিএম এর সঙ্গে আলোচনায় নওশাদ নিজে আসছেন না, প্রকাশ্যে সমঝোতা নিয়ে মুখও খুলছেন না। বাম সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে বাম শরিক আরএসপির তরফে সিপিআইএম এর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের জন্য বোলপুর, বাসন্তী, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর পশ্চিমের বদলে ভগবানপুর, আলিপুরদুয়ারের বদলে ও মিনাখা কেন্দ্র ছেড়ে দেওয়া হোক। এর বদলে বোলপুর, বাসন্তী ও মিনাখায় প্রার্থী দিয়ে রেখেছে আইএসএফ। তবে বোলপুরে আইএসএফ আগে প্রার্থী ঘোষণা করায় দোলাচলে পড়েছেন সিপিএম নেতৃত্ব। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলিমুদ্দিন শেষ পর্যন্ত কি করে, নওশাদ সিদ্দিকীর দল পাল্টা কি প্রতিক্রিয়া দেয় তা দেখার অপেক্ষায় বাংলার রাজনৈতিক মহল।